আসসালামু আলাইকুম। দূরে ও কাছে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি আড্ডার আজকের প্রতিবেদন। দর্শক, আমি আজকে অবস্থান করছি হচ্ছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সোমেশপুর হাটে, সোমেশপুর গরুর হাটে। এখানে এই হাটটার ঠিকানা হচ্ছে আপনার সিরাজগঞ্জ কড্ডার মোড় থেকে দক্ষিণ দিকে হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব। এবং এই হাটের কি সকল দামে গরু বিক্রি হচ্ছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই হাটে মূলত হচ্ছে ছোট গরুই বেশি বিক্রি হয়। যারা কোরবানির জন্য ছোট ছোট গরু এখন একটু আগেই কিনতে চাচ্ছেন, তারা এই হাট থেকে গরু সংগ্রহ করতে পারেন। তো চলুন দেখাই আপনাদেরকে কেমন দামে গরুগুলো বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু এটা কত দিয়ে কিনলেন? 1,32,000। 1,32,000। জি। কোরবানি করার জন্য না পালার জন্য? পালার জন্য। এই কোরবানিতে আবার বিক্রি করবেন? মানে একদম শর্ট টাইমে? হ্যাঁ। কতগুলো গরু আছে আপনার বাড়িতে? আছে, আরেকটা আছে, দুইটা আছে। দুইটা আছে। আচ্ছা, না মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গরু। কোরবানিতে কেমন দামে বিক্রি করা যাবে আশা করা যায়? কত মানে বিক্রি করে দিবে আল্লাহ। 1,60,000 মাশাআল্লাহ গরু বড় আছে এবং দেখতেও সুন্দর আছে মাশাআল্লাহ। দোয়া করি অনেক ভালো একটা দাম পান। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কাকা, এটা কি আপনার গরু? আপনার বিক্রি হয়েছে নাকি? কত বিক্রি করছেন? আর আপনি কিনছেন? হ্যাঁ, কত দিয়ে কিনলেন? 1,000 কম 90, মানে 89। পালন করবেন? কষাই বিক্রি করবেন? কাইটা বিক্রি করবেন? আচ্ছা, দাঁত হয়েছে কয়টা? দুইটা, মানে দাঁত পড়ে নাই, এখনো পড়বে। দেখ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কত বিক্রি হলো ভাই এটা? 1,08,000 না? নাকি পালন করার জন্য কিনলো? এটা পালবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কয়টা গরু নিয়ে আসছেন ভাইজান? 4টা। একটা বিক্রি হয়েছে, এখন তো 3টা আছে। এবং গরুগুলা কিন্তু সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন। এগুলো কোথাকার গরু? রাজশাহী থেকে। রাজশাহী কি সিটি হাট? সিটির হাটের গরু। কি কি জাতের গরু আছে এখানে? এটা মনে করেন যে শাহিয়াল বাচ্চা আছে, 3টা শাহিয়াল বাচ্চা আছে। এগুলো বয়স কেমন হয়েছে ভাই? 2 দাঁত। 2 দাঁত। তার মানে এবার কোরবানিও দেওয়া যাবে, আবার যদি কেউ চিন্তা করে যে আগামী বছরের জন্য কোরবানির জন্য রেডি করবে, তাও করতে পারে। গরুগুলো বড় হবে দেখে বোঝা যাচ্ছে মাশাআল্লাহ। কেমন দাম, একটু দামের ধারণা দেন তো আমাদের। 1,40,35। এভারেজ 1,40,35। এই গরু গাড়িটা এই কত দিয়া বিক্রি করবেন? দামাদামি কেমন হইতেছে? 100 দাম কইতো। 100 দাম কয়? কত হলে ছাড়বেন? 105 ভেঙে দিছি। 105 ভেঙে দিছেন। দামাদামি তো ভালোই হইতেছে মনে হইতেছে। 100 টাকা নিচে কয় বুঝায়। আর একটু চান্স দিয়ে দিছি যে 110 দাম ছাগলটা ফ্রি। 110 দাম ছাগল ফ্রি দিবেন? ছাগলের দাম কত হবে এটা? ছাগলটার দাম 12,000। তাহলে তো মানে যে নিতেছে জিততেছে না? জিততেছে, অনেক জেতা, আমরা অনেক জেতা। এই গরুটার দাম 100। ছাগল কি খাসি না পাটি? পাটি। তাহলে তো যেতে হইলো না ভাই। না, এটা তাও এক বছর না। 4 গরুর হাতে আপনি পাটি ছাগল দিতেছেন, তাহলে হইলো 4 গরুর হাতে খাসি ছাগল দিবেন? বাছুর হবো না? উন্নতি হইব। আচ্ছা, ওর একটা দুটো বাচ্চা হইলে ওর দাম হলো 15,000 টাকা। যাক, ছাগলেরই এখন গরুর হাতে হচ্ছে পাটি ছাগলও দেওয়া হয় না? ঠিক আছে, না বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। গরু কার আপনার? কত দাম চাইতেছেন? 65। 65। দাঁত হয়েছে নাকি? না, দাঁতে নাই। বয়স কেমন? বয়স এখন আমার কেনা জিনিস, আমি একেবারে বলবো একটা আইডিয়া আছে না? 17-18 মাস হয়েছে। 17-18 মাস হয়েছে। তার মানে এবার কোরবানি দেওয়া যাবে না, পালার জন্য কেনা, পালার জন্য, অথবা যদি কষাই টসাই কিনে কাটার জন্য কিনতে পারে। কাকা, এটা কত চাইতেছেন? চাইতেছি 105। 105। কেমন দাম বলে? 80-85। 80-85। কত হইলে ছাড়বেন এটা? 90। 3 মাস পালছেন না? কত দিয়ে কেনা ছিল আপনার? 75। 75।
খুব একটা মানে শরীরে কিন্তু মাংসটা একটু ধরে নাই খুব একটা। আচ্ছা, এমনি বডি সুন্দর, স্ট্রাকচার ভালো, সময় থাকলে হয়তো বা এদের জন্য ভালোভাবে তৈরি করা যাবে। আচ্ছা ঠিক আছে চাচা। কত দাম চাইতেছেন? দাম স্যার দিচ্ছি 85,000 টাকা। 85,000 না? বয়স কেমন হয়েছে? 2 দাঁত। 2 দাঁত হয়েছে না? কেমন দাম বলতেছে? 75, 76 এরকম। 75, 76। কত হইলে ছাড়বেন? নিয়ত আছে 80 হলে গেলে ছেড়ে দিন। 80 হইলে সমান হইলে ছেড়ে দিবেন। আচ্ছা, বেচা কিনে কেমন? কাস্টমার কেমন আজকে হাটে? বর্তমানে একটু বেচা কেনা কম। একটু কম না? হ্যাঁ, কাটাকাটি নাকছে তো। ও, ধান কাটাকাটির জন্য একটু মানুষজন কম না? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। ঠিক আছে। কি আপনার পালি জন্মিছে? হ্যাঁ কেনা আছিল আগে, কতদিন আগে কিনছিলেন? এই মাস 3 গেছে। মাস 3। কত দাম চাইতেছেন? আমি চাইতেছি 66। 66 চাইতেছেন? হ্যাঁ। বয়স কেমন? বসাদা অদাত। দাম কেমন বলে? 58, 59। 58, 59। বেচবেন কত হইলে তাইলে? 60 টেন উপরে হলে বেচা লাগবে। 60 থেকে উপরে হইলে বেচবেন? তাই তো কাছাকাছি চলে গেছিল। হ্যাঁ কাছাকাছি বেচাও ভালো মনে হয়। 1000-এর জন্য গরু নেয় নাই বা ছাড়েন নাই, এটা হইলো বাজার একটু কম। বাজার একটু কম না? হ্যাঁ ইনশাল্লাহ বেচা হয়ে যাবে। কত চাইতেছেন ভাই এই গরু? 65। দাম কেমন বলে? 54, 55। বয়স কেমন হয়েছে? 1.5 বছর। তার মানে এবার কোরবানি হবে না, পালার জন্য কিনতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। কত চাইতেছেন দাম চাচা এটার? 90 চাইতেছেন? বয়স কেমন হয়েছে? 2 দাঁত। কেনা গরু আপনার? গৃহস্থ বাড়ি থেকে কেনা? হ্যাঁ, আচ্ছা, কত দাম বলে? 80-র কমও কয়? কত হইলে ছাড়বেন? 85 ভেঙে দিচ্ছেন? কত চাইতেছেন গরু এটা? 72। বয়স কেমন? 2 দাঁত। 2 দাঁত হয়ে গেছে? আপনার পালেরই তো? আপনার পালের জন্মিছে? মাশাআল্লাহ, মানে ছোট মোটো গরু কিন্তু দাচ্ছে, তাই না? কত দাম বলে? 60-62। 60-62। কত হলে ছাড়বেন? নিয়ত আছে 65। নিয়ত আছে 65। নিয়ত একটু জোরে জোরে সরে করা লাগবে, তাহলেই হবো। নিয়ত যদি যে হালকা হয় তাহলে তো হবো না, মানুষ দিবার চাইবো না তো। 65 নিয়ত থাকলে 1000 কম দিল, আর কেনা বেচা তা নষ্ট করবে। 1000 কম বেশি ওটা তো মানুষ দিয়েই থাকে, বুঝেন নাই? ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আশা করি। দামাদামি হচ্ছে। চাচা কত বলছেন? 60 বলে দিচ্ছেন না? দাঁত হইছে? 2 দাঁত। মাশাআল্লাহ। কত হইলে ছাড়বেন? 60 হইলে ছাড়বেন? ছোট মোটো গরু খুব সুন্দর, কোরবানি দেওয়ার জন্য খুবই ভালো। দাম কেমন চাচ্ছেন এটার? দাম চাচ্ছি 75। 75। বয়স কেমন হয়েছে? মানে 2 বছর পার হয়েছে। দাঁত কি কোরবানির আগে পড়বে আশা করা যায়? পড়বে না। আচ্ছা, কেমন দাম বলতেছে? 70-এর নিচে 70। 70-এর নিচে 70। আপনি কেমন দাম আশা করতেছেন? কেমন হলে বিক্রি করে দিবেন? 71-72। 71-72 হলে বিক্রি করে দিবেন না? ঠিক আছে ভাই, দেন, ধন্যবাদ। এই গরুটা বেচা কিনি চলতেছে, দেখি কেমন দামে বিক্রি হইলো। 74 কথা বলেছে। 74 না? যাচ্ছে নাকি এটা? অদাতি। আপনি কি পালনের জন্য নিলেন নাকি কোরবানির? পালনের জন্য। আচ্ছা আচ্ছা। কয়টা কিনছেন আজকে? 2টা নাকি? কোনটা এটা? এটা কত দিয়ে কিনছিলেন? এটা এটা 72 না? দর্শক, এই হাটে এসে আপনারা দূর দূরান্ত থেকে যেই আসেন, যে কোনো প্রয়োজনে বা যে কোনো সমস্যায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা ভাইজান? মোহাম্মদ কামরুল হাসান। কামরুল হাসান ভাই। জি ভাই। বিষয় হচ্ছে, আমি তো এই যে প্রতিবেদন করলাম, অনেকে হয়তো বা এগুলা দেখে প্রতিবেদন দেখে এখানে গরু কিনতে আসবে।
তো দেখা যায় দূর থেকে আসলে কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকে, অনেক সমস্যায় হয়তো বা পড়তে পারে। তো সেক্ষেত্রে আসলে আপনাদের হাট কর্তৃপক্ষের কি ধরনের সহযোগিতা পেতে পারে তারা, বা কিভাবে তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারে? এখানে আমাদের নাম্বার আছে, যেমন আমার নাম্বার আছে, আরো হাট কর্তৃপক্ষের আরো নাম্বার আছে। এখানে দূর দূরান্ত থেকে যেসব ক্রেতা বিক্রেতা আসে, বিশেষ করে যারা বাইরে আছে, টাঙ্গাইল আছে, ওইদিকে ভুয়াপুর আছে, ভাঙ্গুরা আছে, পাবনা থেকে যারা আসে, তারা আসলে কারে আমরা তাদের সার্বিক সহযোগিতা এবং টাকা পয়সার যে একটা বড় ধরনের একটা জটিল একটা শব্দ, এটা আমরা সবসময় সেভ করে থাকি। তারপরে এখানে খাওয়া দাওয়া সবকিছু আমাদের হাট কর্তৃপক্ষ থেকে মনে করেন তাদেরকে সবকিছু সহযোগিতা করা হয় এবং সর্বক্ষেত্রে সিকিউরিটি দেওয়া হয়। যেমন আবার এই যে তারা গরুগুলা কিভাবে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখেন এই যে ইয়ে আছে, বুটবুটি আছে, তারপরে মিনি ট্রাক আছে, এই যাবতীয় যেগুলো সমস্যা আছে এগুলো আমাদের হাট কর্তৃপক্ষ থেকে আমরা এগুলা মানে সলভ করে থাকি। না, এই ফ্যাসিলিটিটা যদি কেউ পায় তাহলে কিন্তু নির্দ্বিধায় সে হাটে আসতে পারে। কিন্তু সবচেয়ে বড় একটা প্রবলেম থাকে হচ্ছে টাকা পয়সা ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে, যে প্রতারণার শিকার হয় অনেক সময়। হাটে আসার পরে অনেক বিভ্রান্তিমূলক ঘটনা কিন্তু ঘটে, আমরা ইতিপূর্বে দেখেছি। তো আপনারা যেহেতু এটা সিকিউরিটি দিচ্ছেন, তো আমি দর্শকদের বলবো যে আপনারা নির্দ্বিধায় এই হাটে এসে গরু ক্রয় করতে পারেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে